প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা হলো 52, বিয়োগ করি। আমরা এখানে একটা প্রশ্ন লিখছি, একটু শোনো। একটি শ্রেণী কক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে। ধরো তোমাদের ক্লাস 2, তোমাদের যারা ক্লাস 1 প্রথম শ্রেণী, সেখানে তোমাদের শিক্ষার্থী আছে 9 জন। কয়জন আছে? 9 জন ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে 5 জন ছাত্রী, 5 জন ছাত্রী। আচ্ছা, শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? তাহলে এখন তোমাদের প্রথম শ্রেণীতে তোমরা ধরো 9 জন ছাত্রছাত্রী আছে। কয়জন আছে? 7 জন আছে। এর মধ্যে ছাত্র আছে তোমার 5 জন হলো ছাত্রী, 5 জন হলো ছাত্রী। ছাত্র কত? এখন আমরা কি করব? আমরা ওই মোট ছাত্রছাত্রী থেকে যে ছাত্রী সংখ্যা যারা আছে তাদেরকে কি করব? বাদ দিয়ে দিলে সরে সরে নিলেই তো বাকিগুলো ছাত্রের সংখ্যা নাকি? তাহলে আমরা কাজটা কি করব? আমাদের ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী আছে, আমরা এটা লিখতে পারি ছাত্র ছাত্রী আছে। একটু খেয়াল করো সবাই কথাটা। আমাদের ছাত্রছাত্রী মোট কয়জন আছে শ্রেণীতে? 9 জন। আমরা এখানে লিখলাম 9 জন। এদের মধ্যে ছাত্রী কয়জন বলছে? এই যে ছাত্রী আছে কয়জন বলছে? 5 জন। ছাত্রী আছে কয়জন? 9 এর নিচে বরাবর করে আমরা 5 জন লিখলাম। আচ্ছা, তাহলে আমি যখন এই 9 জন থেকে এই 5 জনকে বিয়োগ করে দিব, তাহলে বাকিরা কি? ছাত্র। এই যে বলছে ছাত্র আছে, সুতরাং ছাত্র আছে, ছাত্র আছে। এখন দেখো বিয়োগটা করো, 9 থেকে 5কে বিয়োগ করো। আমরা দুইভাবে করতে পারি, বললাম না? আমরা 5 এর পর থেকে 9 গুনবো। তাহলে আমরা 5 হলে 6, 7, 8, 9, 1, 2, 3, 4। আমরা এই 4 লিখতে পারি, 4। আচ্ছা, আমরা আবার এখান দিয়ে একটু আমরা শুধু সংখ্যায় সংখ্যায় কাজটা করতে পারবো। আমরা কাজটা এইভাবে করলেও হবে। হ্যাঁ, 9 থেকে আমরা 5কে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে 9 নিব। কত নিব? 9 নিব। এখন আমার হাতে আঙুল আছে, এই হাতে কয়টা আছে? 5টা। আর 9 নিতে হলে 6, 7, 8, 9, যে মোট 9টা আঙুল কিন্তু নিলাম। তাহলে 9টা থেকে আমার ছাত্রী হলো যে 5 জন, সে 5কে আমরা কি করবো? বিয়োগ করবো। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5কে আমরা বন্ধ করে ফেললাম। তাহলে আমার কাছে আর কয়টা থাকলো? 1, 2, 3, 4। 1, 2, 3, 4। আমরা এইভাবে এটা কি বুঝে নিতে পারি, ঠিক আছে? আর যেহেতু এইভাবেও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আরেকটা জিনিস একটু দেখো। ধরো যে 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 6, 7, 8, 9। এই না 9টা আমরা কি নিলাম? বল নিলাম, ঠিক আছে? 9টা শূন্য নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে 5টা শূন্য আমরা কেটে দিব। 1, 2, 3, 4, 5 কেটে দিলাম, ক্রস দিয়ে দিলাম সবগুলাকে। তাহলে আমার কাছে আর কয়টা বল থাকলো? 1, 2, 3, 4। এই যে 4। ঠিক আছে? আমরা নানানভাবে জিনিসগুলো কি বুঝতে পারি, ঠিক আছে?